শীতের মধ্যেই একদিনে কোথায় কোথায় ঘুরবেন সমস্ত কিছুর সন্ধান থাকবে আজকের এই ভিডিওতে। কলকাতা থেকে ঘুরতে আসুন, একদিনে ঘুরে এনজয় করে আবার কলকাতায় ব্যাক করে যান। ঠিক এরকমই কিছু সুন্দর স্পট আজকের এই ভিডিওতে থাকবে। স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম হংসেশ্বরী মন্দির, আর আজকে হংসেশ্বরী মন্দির থেকে আমরা এখন যাচ্ছি ব্যান্ডেল গির্জা। হংসেশ্বরী মন্দিরের সামনে থেকে আমরা অটোতে চাপলাম, আর অটোতে ভাড়া পড়লো দুজনের 20 টাকা করে, মাত্র 40 টাকা। তোমরা চাইলে ব্যান্ডেল স্টেশন থেকে ডিরেক্ট আসতে পারো, সেখানে তোমাদের ভাড়াটা একটু কমই পড়বে। মাত্র 15 মিনিটে পৌঁছে গেলাম ব্যান্ডেল চার্চের সামনে। চার্চের বাইরেই মাথায় দেওয়ার অনেক ধরনের কালারফুল ব্যান্ড বিক্রি হচ্ছে, আর যে কোনো সাইজ নেবে তার দাম মাত্র 30 টাকা। এই ব্যান্ডেল চার্চ খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:50 অবধি। তোমরা চাইলে এর মধ্যেই এসে ব্যান্ডেল চার্চ ঘুরে যেতে পারো। ব্যান্ডেল চার্চের ভিতরে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেওয়া হয় না। চার্চের ভিতরে ঢুকতেই চোখে পড়বে কিছু নিয়মাবলী, তোমরা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলো। এখন আমরা আছি ব্যান্ডেল চার্চ, আর পুরোটা ঘুরে দেখাবো কি আছে কি নাই সবটাই দেখাবো। চলুন সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। ব্যান্ডেল নামটি বান্দার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বন্দর। হুগলি জেলার বন্দর বলেই মনে করা হয় এই ব্যান্ডেলকে। এটি পর্তুগিজ ও মোগলদের সময়ের। পর্তুগিজদের একমাত্র ভরসা হলো চার্চ এবং মঠ। বর্তমান চার্চ এবং মঠটি 1660 সালে গোমেজ ডি সোটো দ্বারা নির্মিত হয়েছিল বলেই মনে করা হয়। মঠের পূর্ব গেটের ওপরে 1599 তারিখের পুরনো গির্জার মূল পাথর রয়েছে। বেসিলিকা অফ দ্য হলি রোজারি, যেটি সবাই ব্যান্ডেল চার্চ নামেই জানে। এই ব্যান্ডেল চার্চে ঢুকতেই বাইরেটা খুব সুন্দর করে সাজানো গোছানো। এই ব্যান্ডেল চার্চ হলো ভারতের পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান চার্চগুলির মধ্যে একটি। এটি বাংলায় পর্তুগিজ বসতির একটি স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। একটি জাহাজের মাস্তুল এই ঘরটিতে সংরক্ষিত আছে। তবে মাস্তুল একটি চার্চে কিভাবে এলো, এর পিছনেও রয়েছে অসংখ্য ইতিহাস। চলুন গল্পটা শুরু করি। 1655 খ্রিস্টাব্দের এক গ্রীষ্মের সকালে আকস্মিকভাবে একটি সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেল গির্জার ঘাটে এসে পৌঁছায়। দিনটি ছিল শুভযাত্রার কুমারী মারিয়ার অলৌকিক মূর্তির পুনঃপ্রতিষ্ঠা দিবস। একদা বঙ্গোপসাগরে জাহাজখানি প্রবল ঝড়ের মধ্যে পড়ে। রক্ষা পাওয়ার জন্য আর কোনো উপায় ছিল না। চিরদয়াময়ী নিত্যকুমারী মারিয়ার নিকট প্রার্থনা জানান জাহাজের ক্যাপ্টেন। প্রতিশ্রুতি দেন, যদি জাহাজ রক্ষা পায় তাহলে যাত্রাপথে প্রথমে যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতার প্রতীকস্বরূপ দান করবেন একটি মাস্তুল। শুভযাত্রার মাতার কৃপায় জাহাজটি রক্ষা পায়। প্রবল ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিশ্রুতি অনুসারে জাহাজের অধ্যক্ষ একটি মাস্তুল ব্যান্ডেল গির্জায় দান করেন। তারপর থেকেই এই গির্জায় সংরক্ষিত আছে জাহাজের সুবিশাল মাস্তুল। চলো এবারে আস্তে আস্তে আমরা চার্চের ভিতরের দিকে ঢুকবো, তার সাথে জেনে নেব আরও কিছু ইতিহাস। 16 শতকের মাঝামাঝি সময়ে পর্তুগিজরা ব্যান্ডেলকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে।
1571 সালের মধ্যে বা তার কাছাকাছি সময় মুঘল সম্রাট আকবর তাদের হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি দিয়েছিলেন। যখন তারা এলাকার চারপাশে বসতি স্থাপন শুরু করে, তাদের পুরোহিতরা স্থানীয়দের বাপ্তিস্ম দিতে শুরু করে। 1598 সালের মধ্যে হুগলিতে ক্যাথলিকদের সংখ্যা ছিল প্রায় 5000, যার মধ্যে স্থানীয় এবং মিশ্র জাতীয় ছিল। 1579 সালে পর্তুগিজরা হুগলির তীরে একটি বন্দর তৈরি করে, সেই সাথে ফোর্ট উগলিম নামে একটি দুর্গ তৈরি করে এবং অগাস্টিনিয়ান ফ্রিয়ারদের একটি ব্যান্ডের পরিষেবা তালিকাভুক্তও করে, যা গোয়ার সবচেয়ে বড় ধর্মীয় সংস্থা। পরের বছর ক্যাপ্টেন পেড্রো টাভেরেস জনসমক্ষে ক্যাথলিক ধর্ম প্রচারের জন্য সম্রাটের সম্পূর্ণ অনুমতি পান এবং গির্জা স্থাপন করেন। এইভাবে 1599 সালে ব্যান্ডেল চার্চ নির্মিত হয়। এটি হলো শোভেনের শপ। এটি আছে চার্চের মধ্যেই। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো সমস্ত কিছু কেনাকাটা করতে পারো। এখানে স্টার্টিং প্রাইস মাত্র 20 টাকা, তবে সামনে যে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ সেখানে স্টার্টিং প্রাইস মাত্র 100 টাকা থেকে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, তার সাথে বেল আইকনটাও প্রেস করে দেবে। যখনই ভিডিও ছাড়বো সেটা যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। 1632 সালে মুরদের দ্বারা হুগলি বরখাস্ত করার সময় এই প্রথম গির্জাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। একটি নতুন গির্জা যা গোমেজ ডি সোটো দ্বারা নির্মিত হয়েছিল 1660 সালে ধ্বংসস্তূপের উপর নির্মিত হয়েছিল। পুরানো গির্জার মূল পাথর এখনও মাঠের পূর্ব গেটে দেখা যায়, যার তারিখ 1599। চার্চের বাইরেই মোমবাতি পাওয়া যায়। তোমরা চাইলে এখানে এসে মোমবাতি জ্বালিয়ে ভগবানের কাছে প্রে করতে পারো নিজেদের মনের কথা। তবে এই স্থানে দৌড়াদৌড়ি চেঁচামেচি না করাই ভালো। এরপরেই আমরা চলে এলাম সেই জায়গা যেখানে সবাই ভক্তি ভরে প্রার্থনা করে। হ্যাঁ, এটিই হলো প্রার্থনা হল। এখানে প্রবেশ করতেই সত্যি মনটা অনেক হালকা হলো। এটা খুবই বাস্তব। সেটা যেখানেই হোক না কেন, ভক্তি ভরে চোখ বন্ধ করে ভগবানের কাছে নিজেদের মনের কথা, জীবনের প্রত্যেকটি আপ অ্যান্ড ডাউন শেয়ার করার অনুভূতিটা অনেকটা আলাদা। আমরা যাচ্ছি চার্চের উপরে। ভেতরটা তো দেখালাম, যেখানে প্রেয়ার হল ওখানে কিন্তু ফটোগ্রাফি পুরোপুরি প্রহিবিটেড। এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নেই। আমরা পারমিশন নিয়ে উঠেছি। এবারে আমরা আছি চার্চের উপরে। উপরে দেখাবো কি আছে প্রেয়ার হলের উপর দিকে। শুধু খুব সুন্দর লাগবে, আসবেন ঘুরতে, জায়গাটা দারুণ। আর পাশে পিছনে যাচ্ছে গঙ্গা। দেখতে পাচ্ছি না, ওই যে ভাবটাই দেখা যাচ্ছে, এটা হচ্ছে গঙ্গা। আর এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। চলুন উপরে গিয়ে দেখা যাক কি আছে। একটা মজার জিনিস দেখাই। এই যে দেখো সোজা এই যে এই জায়গাটা, এইটা দেখতে পাচ্ছ, ওটা হুগলি ব্রিজ আর এটা হলো হুগলি নদী, পুরো পাশাপাশি। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেল চার্চের একদম ওপরে। আরও একটু ওপরে ওঠা যায়, সেইটা আমরা একটু উঠেই দেখাবো যে ওখানে কি কি আছে। পরের ভিউটা দেখুন কত সুন্দর। এত সুন্দর জায়গা, একদম একটা টপে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে পুরো জায়গাটা দেখুন দেখা যাচ্ছে। ওই দিকে মানে প্রেয়ার হল, ওই দিকে জুড়ে, ওই দিকে হচ্ছে রাস্তা, মেন রোড। জায়গাটা খুব সুন্দর লাগবে। সব থেকে বড় কথা, পিছনে একটা ঘড়ি আছে। এখনো অবধি এই ঘড়িটা স্টিল ওয়ার্কিং। মানে এত বছর পুরনো হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, বাট স্টিল রানিং।
মানে এখন অব্দি ওয়েল্ড মেনটেন করা একটা জায়গা, মানে এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, ইটস ভেরি গুড, খুব ভালো। এখানে শুধু আমরা না, আমরা ছাড়াও অনেক মানুষ অনেক দূর দূর থেকে এসেছে। আর শুধুমাত্র ঘুরতে এসেছেই এমনটা নয়, এখানে এসে সবাই কিন্তু নিজেদের মনের কথা শেয়ার করছে, তার সাথে ভক্তি ভরে মোমবাতি আর ধূপকাঠিও জ্বালাচ্ছে। এখনও অবধি আমাদের এই জায়গাটা খুব সুন্দর লাগলো, তাই তোমরা কেন এত দেরি করছো? কতদিন আর এরকমভাবে বাড়িতে বসে থাকবে বলো তো? ঝটপট বেরিয়ে পড়ো এই শীতের মধ্যে আর ঘুরতে আসো এই রকম এত সুন্দর সুন্দর জায়গা। তোমরা আমাদের মনের জোর, আর তোমরাই আমাদের মনের ইচ্ছে শক্তি। এখন যদি তোমরাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো, তাহলে আমাদের ইচ্ছে শক্তি বা মনের জোর অনেকটাই কমে যাবে। তাই আরও নতুন নতুন জায়গা খোঁজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তার সাথে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, তার কারণ আমরা যখনই কোনো ভিডিও ছাড়বো সেটা যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। সামনে জলের মধ্যে দেখো অনেক অনেক কয়েন, এই কয়েনগুলো দিয়েই মানুষ নিজেদের মনের ইচ্ছেটা এখানে ভগবানের কাছে সমর্পিত করে। চার্চের ভিতর থেকে বেরিয়ে এবারে আমরা চার্চের সামনের দিকটা যাব। সামনের দিকটা বলতে চার্চের ভিতরেই পড়ে, সেটা হলো চার্চের গ্রাউন্ড। আর গ্রাউন্ডে যেতে গিয়ে দেখলাম আরও অনেক সুন্দর জিনিস। তার মধ্যে একটি মেন জিনিস হলো যে সুন্দরভাবে সাজানো গোছানো একটি গ্রাউন্ড। তবে এই গ্রাউন্ডে খেলাধুলা একেবারেই নিষেধ, এটা কোনো প্লেগ্রাউন্ড নয়, তাই জন্যই নিষেধ করা। আর এছাড়াও এখানে কোনো রকম প্রি ওয়েডিং শ্যুট বা কোনো রকম ফটোশ্যুট করাও নিষেধ। এছাড়াও এই প্লেগ্রাউন্ডের ঘাসের ওপরে বসাটাও নিষেধ, তার জন্য পাশে কিন্তু সিট করে দেওয়া হয়েছে সবার বসার জন্য। চার্চের ভিতর এবং চার্চের মেন গেটের বাইরে যেটুকু জিনিসই রয়েছে সমস্ত কিছুটাই কিন্তু খুব সাজানো গোছানো রয়েছে। সত্যি বলতে ব্যান্ডেল চার্চে আমাদের এই প্রথমবার, আর সত্যি এতটা সুন্দর লাগলো আমাদের যে আমরা তোমাদের বলবো যে অবশ্যই এখানে এসে একবার ভিজিট করো। আশা করি তোমাদের মন কাড়তে বাধ্য হবে এই ব্যান্ডেল চার্চ। আজকের এই জায়গাটা তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও। আমাদের চ্যানেলে ওয়ান ডে ভিডিও ট্রিপ অনেক রয়েছে, তার সাথে আরও আসতে চলেছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামেও পেজ আছে, পারলে তোমরা ওখানেও ফলো করে নিও, কারণ কি ওখানেও ছোট ছোট অনেক ভিডিওস আমরা দিতে থাকি প্রতিদিন। তোমরা এখানে একদিনের জন্য ঘুরতে আসতেই পারো, তাহলে আমাদের এই ব্যান্ডেল সিরিজটা কিন্তু মিস করো না। ব্যান্ডেল সিরিজে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখবে ওখানে হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, আরও অনেক মন্দির, তার সাথে ঘোরার জায়গা, ইমামবাড়া, অনেক কিছু কিন্তু দেওয়া আছে। না দেখে থাকলে দেখে নিও কিন্তু। আর একটা কথা, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবার জন্যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি ব্যান্ডেল চার্চ থেকে। এবার আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের দিকে। একদিন থেকে শুরু করে 1 মাস, যারা যারা ট্রিপ করতে পছন্দ করো বা ভালোবাসো তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সব রকম ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।